আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। চেয়ার কমিশনার সহ বিএসসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন। আজ তারা অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে বিএসসিসিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। তিনি ২১ মাস বিএসসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইপিও বিধিমালা ও মার্জিন ঋণ বিধিমালার সংস্কার সহ একাধিক সংস্কার কর্মসূচি গ্রহণ করেছিলেন বিদায়ী রাশেদ মাকসুদের কমিশন। তবে তার আমলে পুঁজিবাজারে প্রত্যাশিত গতিশীলতা ফিরেনি। এ কারণে বিনিয়োগকারীদের একটি অংশ তার পদত্যাগ দাবি করে আসছিলেন। বিদায়ী কমিশনের মেয়াদে পুঁজিবাজারে কোনো আইপিও আসেনি। এদিকে পদত্যাগ করে বিএসসিসির বিদায়ী চেয়ারম্যান বলেছেন, একটি নাজুক পরিস্থিতিতে তিনি বিএসসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার মেয়াদের ২১ মাসে তিনি পুঁজিবাজারে নানা সংস্কার কর্মসূচি গ্রহণ করেছিলেন, যার মধ্যে আইপিও, মিউচুয়াল ফান্ড, মার্জিন রুলস সহ ৫টি সংস্কারের বিষয়ে উল্লেখ করেন তিনি। এছাড়া আরও ৩টি সংস্কার কর্মসূচির খসড়া তৈরি হয়েছে বলেও জানান বিদায়ী চেয়ারম্যান। ব্যক্তিগত কারণে তার এই পদত্যাগ বলে দাবি করেছেন খন্দকার রাশেদ মাকসুদ। মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন ব্যাংকটির গ্রাহকরা। চেয়ারম্যানকে অপসারণের দাবিতে তারা ১ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সোমাইয়া খান। টানা চতুর্থ দিনের মতো রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন শতাধিক গ্রাহক। সকাল থেকেই ব্যানার নিয়ে রাস্তায় মানববন্ধন ও ১ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তাদের অভিযোগ, বর্তমান পরিচালনা পর্ষদের কারণে ব্যাংকটি সুশাসন ও গ্রাহক সেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই চেয়ারম্যান পরিবর্তন করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি তাদের। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে মনোনয়ন দান করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নিজেই একজন ঋণ খেলাপি, তার স্ত্রী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি। এই ধরনের একজন ঋণ খেলাপির স্বামী সারা বাংলাদেশের সব ব্রাঞ্চের সামনে তারা আন্দোলন করছে যে ১ ঘন্টা কর্মবিরতি রাখার জন্য। তাহলে গ্রাহক অনেকে আসছে, আমরা বলছি এই ১ ঘন্টা পর থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু হবে। ১ ঘন্টার অবস্থান কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন ব্যাংকের অন্য গ্রাহকরা। আমাদের জনগণের স্বার্থ রক্ষা হচ্ছে না এবং কর্মঘণ্টা লস হচ্ছে, দেশেরও ক্ষতি হচ্ছে। দয়া করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবেন এবং এটা সমাধান করার জন্য দ্রুত প্রচেষ্টা করবেন। টাকা দরকার তো আমার ১ লাখ এমার্জেন্সি, তো কার্ড দেওয়ার পর উনি একটা স্লিপ করে দিলেন, ওখান থেকে এ নিয়ে দাঁড়িয়ে আছি আর কি। এখন কতক্ষণ পরে টাকা পাবো বুঝতে পারছি না। এ বিষয়ে বক্তব্য দিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। গ্রাহকরা কর্মবিরতি ঘোষণা দেওয়া মানি হলে ১ ঘন্টা তারা সার্ভিস নেবে না। তা আমরা সার্ভিস দিয়ে হলো গ্রাহকে আমার কাছে সার্ভিস নিচ্ছে না। এখানে আমাদের তো কিছু করণীয় নেই। আমাদের লোকজন যথাসময় অফিসে আসছে, তারা আমাদের ডেস্কে সবাই ছিল, কিন্তু গ্রাহকরা যেহেতু সার্ভিস নেয় না। এটা আমি হেড অফিসের কথা বলতেছি, ব্রাঞ্চ লেভেল থেকে এখনো আমি তথ্য পাই নাই যে সেখানে কী অবস্থা। চেয়ারম্যান পরিবর্তনের বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। পণ্য রপ্তানিতে আবারও হোঁচট খেল বাংলাদেশ। গেল মে মাসে দেশ থেকে $৪৪০ কোটি পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানির এই পরিমাণ আগের মাস অর্থাৎ এপ্রিলের তুলনায় বাড়লেও গত বছরের মে মাসের তুলনায় 7% কম। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, গেল মাসে আগের বছরের একই সময়ের তুলনায় শীর্ষ 5 খাতের 3টিতে রপ্তানি কমেছে। এর মধ্যে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং কৃষি পণ্য রপ্তানি কমেছে। রপ্তানি বেড়েছে পাট ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল পণ্যের। এপিবির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে প্রায় 10% রপ্তানি বেড়েছে। এপ্রিল মাসে প্রায় $401 কোটি রপ্তানি আয় এসেছিল। তবে গত মে মাসের রপ্তানির পরিমাণ গত বছরের মে মাসের তুলনায় 7% কম। গত বছরের মে মাসে পণ্য রপ্তানি হয়েছিল প্রায় $474 কোটি। সংশ্লিষ্টদের ধারণা, ঈদের কারণে লম্বা সরকারি ছুটি ছিল, এজন্য পোশাক সহ কিছু খাতের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।
আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 586.25 সেন্টস, যা গত দিনের চেয়ে 1 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 80.51 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.01 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.28 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.04 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 78.65 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.06 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 25 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 25 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 162 টাকা 60 পয়সা এবং বিক্রয় মূল্য 169 টাকা 73 পয়সা। ইউরো ক্রয় মূল্য 142 টাকা 25 পয়সা, বিক্রি হচ্ছে 147 টাকা 85 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সা এবং বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 52 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 50 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 20 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 37 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 46 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 22 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 27 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 18 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামী রোববার দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজনে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সাথেই থাকুন।